ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, যদি এরকম একটি লেটার পরীক্ষায় চলে আসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেন কি এটা একটা প্রাসঙ্গিক এডিটোরিয়াল লেটার বা লেটার টু এডিটর। প্রশ্নটাকে দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং ওয়াটার বা সেভিং ওয়াটার। জল সংরক্ষণ করা বা বাঁচানোর ওপরে জনসচেতনতা বৃদ্ধির জন্য বা সৃষ্টি করার জন্য একটি এডিটোরিয়াল লেটার লেখো জল বাঁচানোর জন্য, মানে সেভ ওয়াটার সেভ লাইফ, এরকম টাইপের একটি প্রশ্ন এসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। আমি সোজাভাবে লেখানোর চেষ্টা করছি, যদি পরীক্ষায় আসে তোমরা অনায়াসে লিখে দিতে পারবে। কার কাছে লিখছি? টু দ্য এডিটর, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে সবার প্রথমে টু দ্য এডিটর, যে কোনো একটা ইংলিশ পেপারের নাম। আমি দ্য স্টেটসম্যান দিলাম। তার অ্যাড্রেস ধরো কলকাতা 1, মানে 7,01,000। এরপরে কি লিখতে হয়? লেখার সময় সাবজেক্ট কি বিষয়ে, প্রশ্নে যেমনটি থাকবে। প্রশ্নে যেমন ধরো কনজার্ভিং ওয়াটার বা সেভিং ওয়াটার যা থাকবে আর কি। আমি এখানে দিলাম কনজার্ভিং বা কনজারভেশন অফ ওয়াটারও থাকতে পারে, কনজার্ভিং ওয়াটার। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা সাবজেক্ট। এবারে প্রথম প্যারায় কি লিখতে হয় তোমরা সকলে জানো অলরেডি। প্রথমে স্যার, এটা একটা সোজা টেকনিক। থ্রু দ্য কলামস of your esteemed মানে ফেমাসও লিখতে পারো, esteemed daily মানে আপনার বিখ্যাত দৈনিক পত্রিকার কলামের মধ্য দিয়ে I would like to express my view মানে আমি আমার মত প্রকাশ করতে চাই কি বিষয়ের উপরে? অন কনজার্ভিং ওয়াটার to avoid its crisis। অর্থাৎ আমি আমার মত প্রকাশ করতে চাই জল সংরক্ষণের উপরে, টু অ্যাভয়েড ইটস ক্রাইসিস, যাতে এর ক্রাইসিসকে অ্যাভয়েড করা যায়, এড়িয়ে যাওয়া যায়। পরের পরে আমরা কি লিখব একেবারে সোজা ভাষায়? প্রথমত একটু লিখে নেব, ওয়াটার ইজ এ ভেরি প্রেশিয়াস মানে মূল্যবান, ন্যাচারাল রিসোর্স সম্পদ আর কি। ইহা ছাড়া উইদাউট ইট লাইফ অন আর্থ ইজ ইম্পসিবল। অর্থাৎ জল ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষ কি করে? মানুষ খুবই অপচয় করে জলকে। সেজন্য লিখবো বাট পিপল ওয়েস্ট ওয়াটার টু মাচ। প্রচুর জল অপচয় করে। তারা জানে না, দে ডু নট নো হোয়াট উইল হ্যাপেন টু আস ইন নিয়ার ফিউচার। অর্থাৎ অদূর ভবিষ্যতে আমাদের কি হবে তারা জানে না। প্রচুর পরিমাণে জল অপচয় করার ফলে কি হতে পারে? খরার মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তাহলে আমরা সে লাইনটা লিখব, এক্সেসিভ ইউসেজ অফ ওয়াটার মানে অত্যধিক জলের ব্যবহার, ক্যান ক্রিয়েট মানে সৃষ্টি করতে পারে, কি সৃষ্টি করতে পারে? আ ড্রট লাইক সিচুয়েশন মানে খরার মতো পরিস্থিতি। তাই জন্য মানুষকে অবগত করতে হবে। সো পিপল শুড বি মেড অ্যাওয়ার। মানুষকে অ্যাওয়ার করতে হবে, অবগত করতে হবে কি বিষয়ে? অফ সেভিং ওয়াটার জল সংরক্ষণের ব্যাপারে,
অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এরপরে আমরা লিখতে পারি ফর দিস, ইহার জন্য, সাম লিটল স্টেপস ক্যান বি ফলোড, অর্থাৎ কিছু ছোট ছোট পদক্ষেপ ফলো করা যেতে পারে। লাইক 1 নম্বর 2 নম্বর করে লিখে দেবে, যেমন টার্নিং অফ দ্য ওয়াটার ট্যাপ, জলের ট্যাপ কলগুলিকে বন্ধ করা কোন সময়, হোয়াইল ব্রাশিং অর ওয়াশিং হ্যান্ড অ্যান্ড ফেস, হাত মুখ ধোয়ার সময় আমরা কলটা চালু রেখেই ধুই, তাই না? সেই সময় তো অনেক জল নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা 1 নম্বর গেল। 2 নম্বর, ইউজিং বাকেটস, মানে বালতি ব্যবহার করা, ইনস্টেড অফ, মানে পরিবর্তে, কিসের পরিবর্তে, ইনস্টেড অফ শাওয়ার, শাওয়ারের পরিবর্তে যখন স্নান করা হয়, হোয়াইল বেদিং, শাওয়ারে স্নান করলে কী হবে, জলটা পড়তেই থাকবে, তাই না? আচ্ছা, তারপরের পয়েন্ট কী বলা যেতে পারে, আমরা বলতে পারি ইউজিং রেইন ওয়াটার ফর ওয়াশিং ভেহিকলস, যানবাহন ধোবার জন্য বৃষ্টির জল ব্যবহার করা যেতে পারে, ইটিসি। তাহলে তোমাদের যদি মাথায় আরও 2-1টা পয়েন্ট থাকে সেটা অ্যাড করে দিতে পারো। তাহলে চিঠি শুধু লিখলেই হবে না, কিছু সাজেস্টিভ পয়েন্টস বলে দিলে ভালো হয়, অর্থাৎ কী করা যেতে পারে। আমাদের মোটো, মানে লক্ষ্য, শুড বি, হওয়া উচিত, কি হওয়া উচিত, শুড বি সেভ ওয়াটার, সেভ লাইফ। নাহলে কী হবে, আদারওয়াইজ উই হ্যাভ টু পে ফর ইট, নাহলে আমাদের মূল্য চুকাতে হবে। লাস্ট প্যারা চেঞ্জ করে লিখব, আই দেয়ারফর, অতএব আমি, রিকোয়েস্ট ইউ, আপনাকে রিকোয়েস্ট করছি, কি করতে, টু রাইট, মানে লিখতে, কি লিখতে, এখান থেকে হবে এ স্ট্রং এডিটোরিয়াল নোট, সো দ্যাট, যাতে, পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড, মানুষ বুঝতে পারে, কি বুঝতে পারে, দ্য ইম্পর্টেন্স, মানে গুরুত্ব, কিসের গুরুত্ব, অফ সেভিং বা কনজার্ভিং ওয়াটার, টু সেভ লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে জীবনকে বাঁচাতে হলে জল সংরক্ষণ করার গুরুত্ব যাতে মানুষ বুঝতে পারে, সেই জন্য আপনার কাছে একটি স্ট্রং এডিটোরিয়াল নোট লেখার জন্য রিকোয়েস্ট করছি। ব্যাস হয়ে গেল। এখানে আমরা লিখব থ্যাঙ্কিং ইউ, এদিকে কি লিখতে হয় বন্ধুরা, ডান দিকে ইয়োর্স ফেইথফুলি, যে কোনো অফিসিয়াল লেটার মোটামুটি এটা লেখা যেতে পারে, কমা দেবে, নিজের নেম, নিজের ফুল নেম লিখতে হবে। আর এখানে বাদিকে হচ্ছে, আচ্ছা, প্লেসটা কি, ধরো সাপোজ তুমি কল্যাণী এরিয়া থাকো, কল্যাণী বা বারডুয়ান বা যা 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 খুশি। আচ্ছা, ডেট কি হবে, ডেটটা অবশ্যই ধরো যেদিন যেটা লিখছো সেদিনকার ডেট দিলে, আমি যেমন আজকে দেখছি 8/12/2023, ব্যাস এইটুকুনি লিখলেই তোমরা যথেষ্ট ভালো নাম্বার পাবে। টপিকটা খুব রেলিভেন্ট, প্রাসঙ্গিক। আরও কিছু দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, প্রচুর রাইটিং দেওয়া আছে ক্লাস 10 এবং 12, প্লিজ ফলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।